আসসালামু আলাইকুম। গত বুধবারে ঢাকা কেরানীগঞ্জ একটা লোককে দেখলাম ইট দিয়া পাথর দিয়া আঘাত কইরা একটা মানুষকে মারল। চাঁদাবাজির বিষয় নিয়ে চাঁদা না দেওয়ার জন্য একটা লোককে যদি এভাবে নির্মম হত্যা করে, তাহলে আমরা কিভাবে বাঁচবো বলেন? এটি কিসের দেশে বসবাস করি আমরা নিজেরাও জানি না। আমরা জানের কোনো নিরাপত্তাও নাই। আমরা কি আদৌ বাঁচতে পারবো এই বাংলাদেশ? আমার মনে হয় না। যেই দেশে সরকার নাই, ডক্টর ইউনূস সাহেব সাধারণ প্রশাসন দিয়েও দেশটাকে ঠিক করতে পারতেছে না। প্রশাসন আমি দেখতেছি যে কোনো ভূমিকায় তাদের নাই। একজন সেনাবাহিনীর দেখলে সাধারণ জনগণ সন্ত্রাস যা আছে সব ভয়ে প্রস্রাব করে। সেই সেনাবাহিনীর আর কোনো ভূমিকা নাই। প্রকাশ্যে মানুষের সামনে এভাবে একটা মানুষ আর 2-3 জন 4-5 জন মিলে একটা মানুষকে এভাবে হত্যা করছে পাথর নিক্ষেপ কইরা। আদৌ কি আমরা জানের কোনো নিরাপত্তা আছে? মনে হয় না। তাই আমরা আমজনতা যারা আছি, আমাদের মনে হয় আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা এই দেশে বাঁচতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা কিসের দেশে বসবাস করি? যেই দেশে আমাদের বাঁচার কোনো অধিকার নাই, শুধু চাঁদাবাজি, রাজাগারি, তো তারাই দেশটাকে শাসন করে নিতেছে। তাহলে আমাদের মতো সাধারণ পাবলিক বাঁচার কোনো অধিকার আছে এই দেশে? মনে করছিলাম ছাত্র জনতারা দেশটাকে একটা পর্যায়ে নিয়ে গেছে। এখন দেশের আরো মানে চাঁদাবাজিটা বাইরে গেছে, এমনভাবে বাড়ছে প্রকাশ্যে মানুষ খুন করে। তারপরেও প্রতিবাদ করার মতো কোনো প্রশাসন নাই, কোনো আইন নাই, কোনো নাই। একটা মানুষের কাজ এইভাবে একটা মানুষ প্রকাশ্যে রাস্তায় নামায়া এভাবে হত্যা করা, এটা কি মানুষের কাজ? তাই আপনারা যার জায়গা থেকে যার জানের নিরাপত্তা তারই দিতে হবে। এনার সরকারেরও কোনো ভূমিকা নাই, প্রশাসনেরও কোনো ভূমিকা নাই। যার সেফটি সে নিয়ে চলতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো জানিস অনেকেরই ভালো লাগবে না। আল্লাহ হাফেজ।